রাজধানী জুড়ে বিভিন্ন সংগঠনের দাবি দাওয়া আদায়ে কর্মসূচি পালন ও সকাল থেকে বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এ নিয়ে বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, কি অবস্থা? গত কয়েকদিন ধরেই তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠনের আন্দোলনের কারণে সড়কে যানজট লেগেই থাকে। আজকে তার উপরে আবার বৃষ্টি, রাজধানীর প্রধান সড়কগুলোর কি অবস্থা? গালিব, যে বিষয়টি আপনি বলছিলেন যে বিভিন্ন সংগঠনের যে দাবি দেওয়া কিংবা যে আন্দোলন সেগুলো কিন্তু চলমান রয়েছে। আমরা গেল কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের যে দাবি দেওয়া সেগুলো নিয়ে কিন্তু বিভিন্ন পয়েন্টে রাজধানীর তারা কিন্তু রাস্তায় নেমেছেন, মানববন্ধন করছেন, সভা সমাবেশ করছেন এবং যার ফলেই একটি যে যানজটের যে নেতিবাচক প্রভাব সেটি পড়তে শুরু করেছে। আমরা এই মুহূর্তে শাহবাগে রয়েছি। যে বিষয়টা দেখাতে চাই যে একদিকে শাহবাগ থেকে মৎস্য ভবন, অন্যদিকে শাহবাগ থেকে কারওয়ান বাজার ফার্মগেট, এই রাস্তাগুলো অথবা শাহবাগ থেকে সায়েন্স ল্যাবরেটরি, এই তিন দিকের রাস্তায় কিন্তু অনেক প্রচুর গাড়ি কিন্তু এখানে চাপ রয়েছে আমরা দেখছি। এবং সকাল থেকে দেখছিলাম যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু আজকেও দাবি দেওয়া নিয়ে অনেকেই নেমেছিলেন। আমরা শহীদ মিনারে দেখেছি, মতিঝিলে মানববন্ধন দেখেছি, ইভেন যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও আমরা একটি দলকে দেখেছি, তারাও সেখানে ব্যানার নিয়ে তারাও ওই রাস্তাটিতে মিন্টো রোডে সেদিকেও কিন্তু আন্দোলন করেছেন। এবং শাহবাগেও বিভিন্ন সংগঠনের আন্দোলন কিন্তু লেগেই থাকে, আপনি জানেন। সেই জায়গা থেকে বলা যায় যে রাস্তাঘাটে প্রচুর যে যানজট, সেই যানজটে কিন্তু পড়তে হচ্ছে, সেই ভোগান্তি পোহাতে হচ্ছে যারা যাত্রী সাধারণ রয়েছেন তাদের। আমরা দেখেছি কারওয়ান বাজারের রাস্তাটিতে কিন্তু দীর্ঘ সময় এই পথে যারা যাত্রী রয়েছেন তাদেরকে দীর্ঘ সময় কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে শাহবাগ থেকে মৎস্য ভবনের রাস্তায় কিন্তু গাড়ির চাপ প্রচুর, ব্যক্তিগত গাড়ির চাপ রয়েছে, গণপরিবহনের চাপ রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু দীর্ঘ সময় রাস্তায় সময় ব্যয় করতে হচ্ছে জনসাধারণকে। অন্যদিকে প্রেস ক্লাবের দিকেও আমরা দেখেছি, সেদিকেও কিন্তু দাবি দেওয়া নিয়ে অনেক সংগঠন নেমেছেন, যার ফলেই কিন্তু যানজটের যে ভোগান্তি, সেই ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণকে। আমরা দেখেছি অনেকে যানজটে দীর্ঘ সময় বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে অনেকেই কিন্তু পায়ে হেঁটেও তাদের যে গন্তব্য সেই গন্তব্যে রওনা দিয়েছেন। তো এই যে চলমান যে আন্দোলন কিংবা দাবি দেওয়ার বিষয়গুলো কয়েকদিন ধরেই চলছে, তার ফলে কিন্তু রাজধানীতে বেশ কয়েকদিন ধরেই যানজটের যে প্রকোপ সেটি কিন্তু বেড়ে গিয়েছে এবং যার ফলে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে এই সমস্যার সমাধানগুলো কিভাবে আসবে সেটি হয়তোবা শিগগিরই সমাধান হবে, এমনটি আসলে প্রত্যাশা করছেন যারা এই নগরবাসী রয়েছেন, যারা রাস্তায় চলাচল করছেন তারা। তো এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ খবর। রাজধানীর সড়কের জনদুর্ভোগের কথা জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।